মক্কায় এক বৃদ্ধা নারী বাস করতেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইসলাম প্রচারের কথা শুনে খুব ভয় পেয়ে গিয়েছিলেন। লোকমুখে তিনি শুনেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মানুষের উপর জাদু করে এবং বাপ-দাদার ধর্ম নষ্ট করেন, নাউজুবিল্লাহ। তাই বুড়ি সিদ্ধান্ত নিলেন তিনি মক্কা ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। বুড়ি তার সমস্ত জিনিসপত্র একটি বড় পোটলায় বাঁধলেন, কিন্তু পোটলাটি এত ভারী ছিল যে তিনি একা সেটি মাথায় তুলতে পারছিলেন না। ঠিক তখন সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃদ্ধার কষ্ট দেখে তিনি এগিয়ে গেলেন, অত্যন্ত মৃদু স্বরে বললেন, মা, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? বৃদ্ধা খুশি হয়ে রাজি হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাঁধে সেই ভারী পোটলাটি তুলে নিলেন। এরপর তিনি বৃদ্ধার সাথে সাথে হাঁটতে শুরু করলেন। তীব্র গরমের মধ্যে দীর্ঘ পথ হেঁটে তিনি বুড়িকে মক্কার সীমান্ত পার করে দিলেন। পুরো রাস্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য নিজের ক্লান্তি কথা প্রকাশ করেননি। গন্তব্যে পৌঁছানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোটলাটি নামিয়ে রাখলেন। বৃদ্ধা তার ব্যবহারে অত্যন্ত মুগ্ধ হলেন। তিনি নবীজিকে ধন্যবাদ জানিয়ে বললেন, বাবা, তুমি খুব ভালো মানুষ। তোমাকে দেওয়ার মতো কোনো টাকা পয়সা আমার নেই, তবে তোমাকে একটি উপদেশ দিই। মক্কায় মুহাম্মদ নামে এক জাদুকর এসেছে। সে মানুষের ঘর ভাঙছে, তুমি কখনো তার কথাই কান দিও না, নাউজুবিল্লাহ। বৃদ্ধার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন। তিনি কোনো রাগ না করে শান্তভাবে বললেন, মা, আপনি যার কথা বলছেন এবং যার ভয়ে মক্কা ছাড়ছেন, আমি সেই মুহাম্মদ। নবীজির মুখে এই কথা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, মক্কার মানুষ যাকে জাদুকর বা খারাপ মানুষ বলে, তিনি আসলে কতটা দয়ালু এবং মহান। বৃদ্ধা বুঝতে পারলেন যে এমন চরিত্রের মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারেন না। তিনি তৎক্ষণাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাত ধরে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। এই ঘটনা থেকে আমরা শিখতে পারলাম মানুষের সাথে সবসময় নরম ও সুন্দর ব্যবহার করা উচিত। শত্রুর প্রতিও দয়া এবং সদাচরণ দেখানোর মাধ্যমে তাদের মন জয় করা সম্ভব। ইসলাম তরবারি বা জোর করে নয়, বরং নবীজির উত্তম চরিত্রের মাধ্যমেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সুবহানাল্লাহ।